ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বনানীতে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। সেখানে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই জুড়ে যে ভয়াবহতা সৃষ্টি হয়েছিল সারা দেশ জুড়ে, তারই রূপরেখা অনুযায়ী সরকার পতন হলো এবং তারপরে সকলের চাহিদা অনুযায়ী আসলে ফিরে এলো বাংলার এক নতুন দিগন্তের সূর্য। এবং এরই মাধ্যমে কিন্তু এই আন্দোলনে কিন্তু প্রচুর ছাত্ররা যারা নিহত হয়েছেন তাদেরই স্মরণে আজ একটি ফেসবুক পোস্টের থেকে সূত্রপাত এবং তারপরে এখানে জড়ো হয়েছেন প্রায় 40 জন মানুষ, নানান পেশার, এবং তারা সকলে মিলে সম্মিলিতভাবে কিন্তু যেই ছাত্ররা শহীদ হয়েছিলেন তাদের জন্য কিন্তু তারা বৃক্ষরোপণ করে যাচ্ছেন। এবং এই প্রত্যেকটি গাছের মধ্যে তারা যেটা করছেন যে যারা শহীদ হয়েছিলেন, যে ছাত্ররা, তাদের নামের একটি করে কার্ড তারা ঝুলে দিচ্ছেন। এবং এর মাধ্যমে তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছিলাম, তারা আমাদের বলছিলেন যে যারা শহীদ হয়েছে, যেই সন্তানেরা বাংলার, তাদেরই উদ্দেশ্যে কিন্তু তারা এই বৃক্ষরোপণ করছেন। এবং এই গাছগুলো কিন্তু সবগুলোই ঔষধি গাছ। গাছের নাম সোনালু গাছ। এটি একটি প্রায় বিলুপ্ত প্রায় গাছ, যেটা তারা এই নগরের বিভিন্ন স্থানে বনানী থেকে শুরু করে এখন তারা গুলশান 2 পর্যন্ত চলে এসেছে। তারা এটা লাগিয়ে যাচ্ছেন এবং বলছিলেন যে 1 থেকে 2 বছর যদি গাছগুলো বড় হওয়ার, বেড়ে ওঠার সময় পায়, তাহলে প্রকৃতিতে তারা যেভাবে অবদান রাখতে পারবে, একই সাথে কিন্তু এই গাছগুলো আমাদের পরিবেশের এবং শহরের সৌন্দর্য বর্ধনেও কিন্তু কাজে লাগবে। এবং এই রাস্তাঘাট কিন্তু একদম সোনালি একটা আবেশে ভরে উঠবে বলে তারা বলছিলেন। এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে বড়দের সাথে কিন্তু যোগ হয়েছে ছোটরা, এবং ছোটরা বলছিল যে তারা খুবই আনন্দ পাচ্ছে এই পরিবেশের সাথে, পরিবেশের একটি উপাদানের সাথে যুক্ত হতে পেরে। এবং তারা বলছিল যে তারা আসলে চায় যে আমাদের কিছুদিন আগে যেই ছাত্র আন্দোলনে যেই ছাত্ররা শহীদ হয়েছে তাদের যেন বাংলার মানুষ সারা জীবন স্মরণ করতে পারে, এবং এই উদ্দেশ্যে তারা এখানে বৃক্ষরোপণ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে গুলশানে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে।